فعدوهن واهجروهن في المضاجع اضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য পাড়ার একটা মেয়ে এই পাড়ার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, দুইজন দুই পরিবারের দুই অভ্যাসের লোক, একজনে রুটি খায় আর একজনে ভাত খায়, একজনে দেরি করে ঘুমায় একজন তাড়াতাড়ি ঘুমায়, একজনে সুগন্ধি দেয় আর একজনে বিড়ি টানে। আপনার এলাকায় আছে না? এই বিড়ি টানাটানি পাবলিক, ওরা নারীদের উপর অত্যাচার করে বেশি, কারণ ওদের দুর্গন্ধ মহিলারা সহ্য করতে পারে না, মাথা যায় গরম হয়ে, তারপরে লাগে ঝগড়া। এই জন্য যুবকেরা এই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। রাজি আছি সবাই? সবাই ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করেন আমরা ধূমপান করব না। নিয়ত করতে রাজি? কারা কারা রাজি হাত তুলুন। আল্লাহু আকবার। ফাঁকে ফাঁকে যেগুলি খায় এগুলি তুলে নেয়, যারা খায় না ওরা তুলে আজান দিয়ে, যেটি নামের দরকার ওই দুষ্টগুলি হাত তুলে না। আপনারা যে বিড়ি খান, পৃথিবীতে আপনি যে বাড়ির থেকে কি খেয়ে আসছেন, মাছ গোস্ত তরকারি, এটা কিন্তু আমি জানি না, কিন্তু যারা বিড়ি খায় ওগো সিল মারা আছে না নাই? কথা বলেন আছে না নাই? মরার পরে এই সিল ঘষে উড়াইয়া দিব। কথা বলেন না? মরার পরে এই সিল কি ঘষে উড়াইয়া দিব? তাহলে দোয়ানির কাছে জামা দিয়েছেন, জামা যা আমি মরলে আমার ঠোঁট ঘষা এটারে উড়াইয়া তারপরে লাল লিপস্টিক দিয়া দিবি, ফেরেশতারা যেন ধরতে না পারে। আর তো কোনো উপায় নাই, কারণ এই সিল হয়ে গেলে বাড়ি আছে না নাই? কি বলেন, ফুলের মালা দিব না মুগুর ফোড়া দিব? এবার বুঝে দেখেন মুগুরের বাড়ি কয়টা খাইতে পারবেন। বিড়ি ছাড়তে হবে। এখন দুইজনের অভ্যাস দুই ধরনের, এই দুই অভ্যাস এক জায়গায় হইছে, দুইজনের মধ্যে কিছু অবনামন সৃষ্টি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, তোমরা যদি তোমাদের স্ত্রীদের অবাধ্যতা পাও, ভয় করো দুইজনের মধ্যে মিলমিশ হচ্ছে না, তোমরা একজন আরেকজনের সঙ্গে মিলতে পারছো না, অবনাবন হচ্ছে, বলতে পারছো না, তাহলে কি করবে? ফাইদুহুন্না, তাহলে স্বামী তার স্ত্রীকে ওয়াজ করবে। কি করবে? জরিনাকে ডাক দিবে, করে ও জরিনা, তুমি যে আমার কথা ধরো না, এই দুনিয়ায় কিন্তু থাকার জায়গা নয়। আজকে মাহফিলে শুনলাম একদিন আকাশ ভেঙে পড়বে, তারকাগুলো খসে পড়বে, আর ওই দিন আসার আগে কত মানুষ লাল শাড়ি পরে বধূ রওনা করেছে স্বামীর বাড়িতে, কিন্তু স্বামীর বাড়িতে আসার আগে সাদা কাফন পরানো তাকে হয়েছে। কথা বলেন? জরিনাকে ওয়াজ করেন, আব্দুল করিম ওয়াজ করবে, জরিনা গো, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, যদিও আমি কালো মানুষ, তুমি সুন্দরী, হয়তো এই জন্য আমাকে ভালো লাগে না, হতে পারে তুমি ধনীর দুলালি, আমি দরিদ্র মানুষ, দিন মজুর, আমাকে তোমার ভালো লাগে না, কিন্তু আমি কিন্তু তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি, তোমাকে ভালোবাসা দেই, তুমি আমাকে মেনে নাও, কারণ আমি কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। জরিনাকে যখন ওয়াজ করবে, জরিনার মন নরম হবে না? হবে না? একদিন, দুই দিন, তিন দিন ওয়াজ করবে। এখন আমাকে করিমের কি ওয়াজ জানে? কথা বলি না, করিমে ওয়াজ জানে না, কিন্তু ওয়াজ যেটি জানে ওটি শুনলে উঁচু জায়গা আছে না নাই? আমাদের এলাকার করিমেরা, রহিমেরা এই অবস্থা, সকালবেলা যে গালি দেয়, ওই গালি শুনলে ইমাম সাহেবের উঁচু নাই। মহিলা কি করবে? মহিলা ওর ঘর করবো কেমনি? ওর মুখের দোষে ওর ঘর করা মুশকিল। পুরুষেরা, আমার প্রিয় ভাইয়েরা, এই জবান কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। আল্লাহ কিন্তু আপনার জিহ্বাকে নাড়াচ্ছেন, প্রত্যেকটা নড়াচড়াকে রেকর্ড করছেন, কোথায় ব্যবহার করছেন। একজন ইমানদারকে গালি দেওয়া কুফরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন ইমানদারকে গালি দিলে আপনি কবিরা গুনাহ করবেন। সুতরাং সে যেই হোক, আমরা এখন জবানটা এমন ভাবে নাড়াই, গালি হয়ে গেছে বান্দা বাহাত্তর চাইতে সহজ। কিছু লোক আছে, ড্রাইভার ভাইরা,
শ্রমিক শ্রেণীর লোকেরা গালিকে কিছুই মনে করে না। এক শ্রমিক আরেক শ্রমিকের মারে তুলে গালি দেয়, আছে না নাই? আপনি কতটা নির্লজ্জ! আপনি ওর মারে দেন, ও আপনার মারে গালি দেয়। আপনার কারণে আপনার প্রিয় মা, জন্মদাত্রী মহজ্জদাত্রী মা, যিনি আপনাকে জন্ম দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, সেই মাকে আপনি গালি শোনাচ্ছেন। হতে পারে আপনার মা দুনিয়াতেও নাই। তাহলে এই গালিগালাজ কবিরা গুনাহ। আজ থেকে নিয়ত করি আমরা মুখে মুখে আর গালি দেব না। বিশ্বনবী আরেকটা কথা বলেছেন, আমাদের হাবিবুর রহমান আল জাজিরি সাহেব সূরাতুল মুনাফিকুন থেকে আলোচনা করেছেন। সেই মুনাফিকের একটা আলামত বলেছেন কিনা আপনাদেরকে, ওয়াইদা খাসামা ফাজারা, তারা যখন উত্তেজিত হয় কথা বলে তখন গালি দেয়। কথা বলেন। সুতরাং গালি দেওয়া মুনাফিকের আলামত। আচ্ছা, আজকের সমাজে যারা গালি দেয়, আমরা যদি বলি তুমি মুনাফিক, ও খেপবে না? কাম করতেছে মুনাফিকের, দোকানদারি করে মুনাফিকের, আর আমি বললে খেপে। আজকে আমরা নিয়ত করি আজ থেকে আর গালি দেব না, ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে নারায়ে তাকবীর। অনেকে অর্ধেক তুলছে, কি অর্ধেক অর্ধেক দিব নাকি? আজ ফোনে এক হাত যারা তুলছে, দুইটা হাত তুলেন টান টান করে। আজ থেকে বলেন আমরা আর গালি দেব না। আল্লাহ কবুল করে বলুন আমিন। সমাজ সুন্দর হবে, পবিত্র হবে, কেউ কাউকে গালি দেবেন না। আল্লাহ বলেন ওয়াজ করবে স্ত্রী যদি কথা না শুনে, যদি নিজে ওয়াজ না জানেন তাহলে কি করবেন? ইমাম সাহেবের কাছে যান, যে হুজুর আমাকে ম্যাডাম তো আমার কথা শুনে না, আপনি একটু ওয়াজ করেন। যেহেতু আমি জানি না, ওয়াজের বই কিনে নিয়ে দেন তারে, ওয়াজের ক্যাসেট তাকে নিয়ে দেন। আপনি তো ঘরে লাগাইছেন মাশাআল্লাহ কিরণমালা, এখন আপনার ওয়াইফ তো আরেকজনের লোক কথা কইবই। একজন ওয়াইফরে কিনে দিছে পাখি, তো পাখি কি ঘরে থাকে? কথা বলেন, কথা বলেন। পাখি তো উড়েই। কয়দিন পরে শুনি পাখি আর বাড়িতে নেই, ওনারে দিছে পাখি। এখন মাথায় বাড়ি হয়েছে, বলে হুজুর আমার পাখি উড়ে গেছে। আমি কেন উড়ে গেলাম? তোমার পাখি খাসা তো মুখ তুমি খুলছ, পাখি ড্রেস দিছো, সে তো উড়বেই। ঘরে ওই কিরণমালার স্টার জ্বলছে না, ঘরে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, কোরআন সুন্নাহর আলোচনা ঢুকান। আপনি টেলিভিশন দেখেন, আমরা নিষেধ করি না, কিন্তু টিভিতে কি দেখবেন? যেটা দেখলে সেই হিসাবের দিনে আপনি হিসাব দিতে পারবেন। যেটা দেখলে আপনার স্ত্রী আপনার ভক্ত হবে, আপনার মা বাবার সেবা করবে, যেটা দেখলে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন, মা বাবাকে ইজ্জত দিবেন, সেটা দেখতে হবে। যা আপনারা দেখাচ্ছেন স্টার জলসা আর কিরণমালা, সেই স্টার জলসা সারাদিন দেখায় একজনের বউ কয়টার সাথে প্রেম করে। কথা বলেন। তো আপনি ট্রেনিং দিতেছেন ঘরে, ও আমল করবে না, ওটা ওর দোষ কি? প্রথম নাম্বার কাজ হচ্ছে যখন অবনমন দেখা দিবে, ওয়াজ করবে। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর ওয়াজ করেন। আল্লাহ তাআলা হেদায়েত দিতে কতক্ষণ হতে পারে? জরিনা ভালো হয়ে যাবে বা আব্দুল করিম ভালো হয়ে যাবে, দুইজনের মধ্যে বনবন হয়ে মহব্বত তৈরি হতে পারে কিনা? দেখা গেল 1 মাস 2 মাস 3 মাস ওয়াজ করা হয়েছে, কিন্তু না, জরিনা ঠিক হয় না, করিমও ঠিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার কাজ হচ্ছে ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। 2 নাম্বার ধাপ হচ্ছে, যদি স্ত্রীর সঙ্গে তোমার বনবন না হয়, স্ত্রী তোমার কথা না শুনে, ওয়াজে কাজ না হয়, 2 নাম্বার ধাপ হচ্ছে তুমি তার বিছানা ত্যাগ করবা। বিছানা ত্যাগ করে ভিন্ন জায়গায় ঘুমাইবা, ভিন্ন জায়গায় ঘুমাইবা। করিমে কয় চান্স পাইছি, এবার হোটেলে গিয়ে উঠবো। আল্লাহর নবী বলেন না না, বিছানা ত্যাগ করতে বলছে, ঘর ত্যাগ করতে বলে নাই। তুমি উল্টা সুযোগ গ্রহণ করো না, আরেকজনে যে ফিল্ডিং মারার কোনো সুযোগ নাই। তুমি ওই ঘরেই থাকবা, কিন্তু ওর বিছানায় থাকবা না। এক চকিতে সে শুইব, আরেক চকিতে তুমি শুইবা। যদি আব্দুল করিমে কয় হুজুর ঘরে খাটে একটা, রুমও একটা, আমি শুইব কোন জায়গায়? মাঝখানে তুমি কৌল বালিশ দিয়ে আলো। কথা কি বুঝাইতে পারছি? বিছানা আলাদা করবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নারীকে শারীরিক শাস্তি দিতে চান না, পুরুষকেও শাস্তি দিতে চান না। তাদের কথা বাইরে যাক, দেয়ালের বাইরে যাক, সম্মান নষ্ট হোক, এটা চায় না। এই জন্য আল্লাহ বললেন, যেহেতু জরিনা তোমার কথা শুনে না, ওয়াজও কাজ করে নাই, এবার তার মনের উপরে একটা আঘাত করা হবে। যদি স্বামী স্ত্রীর বিছানা ত্যাগ করে, একজন পুণ্যবতী নারী স্বামীর বিছানায় তার সবচাইতে ভালো আরামের ঘুম হয়। কথা বলেন।
কিন্তু যদি স্বামী তার বিছানা ত্যাগ করে, তার মনের উপর পাহাড় চেপে বসবে। আরে আমার স্বামীর কথা না শোনার কারণে, স্বামীকে অমান্য করার কারণে আজকে করিম ভাই আরেক বিছানায় ঘুমাইছে, আমি তো বিছানায় ছটফট করে ঘুমাইতে পারবো না, আজকে যায় মাফ চাইয়া নেই, আমরা দুইজন মিলে যাই। হতে পারে না? এই জন্য আল্লাহ তাআলা আইন করলো, যদি ওয়াজে কাজ না হয় 2 নাম্বার ধাপ স্বামী গ্রহণ করবে, বিছানা ত্যাগ করবে, তবে অন্য জায়গায় যাবে না, একই বাড়িতে আরেকটা বিছানায় ঘুমাবে। এখন আব্দুল করিম আরেক খাটে ঘুমায়, জরিনা আরেক খাটে। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস হয়ে গেছে, জরিনা ওদিকে তাকায় না, বলে বাদাইম্মা গেছে, ভালো হয়েছে, আমি একলা একলা কথা কইতে পারবো। এখন উনি একলা একলা কথা করিবে, দেখে হায় হায়, ঘটনা তো উল্টা, আমি যা করলাম এ তো উল্টো হইলো, এখন ফাঁকা ভাইয়া ফাঁকা মাঠে গোল দেয়। কথা বলেন, আছে না সিস্টেম? অনেকে ফাঁকা পাইলে গোল দেওয়া শুরু করে, বলে আমি জিতে গেছি। এখন করিমে এই 2 নাম্বার ধাপে যখন কাজ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 নাম্বার ধাপ শেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অদরিবুহুন্না, 3 নাম্বার স্টেপ হচ্ছে তাকে শাসন করবে। কি করবে? শাসন করবে। আজকে মিয়া কাইমুদ্দিন মিজিবাড়ির মাহফিলের যুবকেরা বলে চান্স পাইছি, মোটা কালফার গোছে আজকে ভাইঙ্গা নেমো, সোজা করে এলাম বিদায়া। কোরআনের নির্দেশ সূরা নিসার 34 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাদরিবুহুন্না, ওদেরকে মারো। এই মায়ের কথা শুনে স্বামীরা বলে এতদিন যা মারছিলাম সওয়াবের আশায় আজকে আরো বেশি করে মারবো। না না, এটা কি মারবেন বুঝেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বুঝিয়ে দিয়েছেন, শোনো কোরআনুল কারিমে যা আল্লাহ বলছে তাদেরকে মারো, এটা ওই মায়ের না যে তুমি যেভাবে মারো। কিছু হিফজখানার শিক্ষক ছাত্রদেরকে উড়া ধুরা মারে, আছে না নাই? কিছু স্কুলে ছাত্রদেরকে অনেক মারে, কিছু মাদ্রাসায় ছাত্রদেরকে অনেক মারে। এই মারা শরীয়তে বৈধ নাই, ইসলাম এটাকে জায়েজ বলে নাই। যেই লেবাসেই করেন, আবার অনেকে বলে যেখান দিয়ে হুজুরে মারছে ওখান দিয়ে জান্নাতে যাবে, এটা ভুয়া কথা, এটা বানানো কথা। মারার কোনো অনুমতি আপনার নাই, এভাবে মারতে পারবেন না। শাসন করবেন, সোহাগও দিবেন, এমন মায়ের দিবেন না যে ছাত্র আপনার শত্রু। আমাদের পুলিশেরা মাঝে মাঝে মৃদু লাঠি চার্জ করে, শুনেছেন? বাড়ি দিছে ওর কোমর ভেঙে গেছে, বলে মৃদু লাঠি চার্জ করছে। তা আমাদের কিছু টিচাররা এমন ছাত্র মারে, এটা জায়েজ নাই। সুতরাং আপনাদের এলাকায় যদি এমন কোন টিচার পান, সে মাদ্রাসা হোক স্কুলে হোক, ওই টিচারকে সাথে সাথে বরখাস্ত করবেন। কোন কোমলমতি শিক্ষার্থীকে মারা যাবে না। শাসন করবে মিষ্টি ভাষায়, অনুশাসন করবে, লাঠি একটা রাখবে ভয় দেখানোর জন্য, এটা মারার জন্য না। এখন স্বামীদেরকে স্ত্রীদেরকে মারার কথা বলছে, কথা না শুনলে কিভাবে মারবে? বিশ্বনবী বলে এটাই পুলিশের মার না। স্ত্রীকে শাসন করবা মিসওয়াক দিয়ে। কি দিয়ে? কথা বলেন। মিসওয়াক চিনেন আপনারা? কিছু কিছু কাকা আছে, কিছু কিছু যুবক আছে, ঘরের থেকে বাইরে হয়ে মিসওয়াক করে, নবীর সুন্নত। এত আয়সা খেজুর গাছের ডাল ভাঙা পাতাও সিরনা পুরাটা দিয়ে মিসওয়াক শুরু করে, আছে না নাই? তোরা মনে করছে সমস্যা নাই, আমি পুরো ডালা ভাঙ গেলাম, ওটা দিয়ে দিব বাড়ি। বিশ্বনবী বলেন না, মিসওয়াকের সুন্নত হচ্ছে এটা লম্বা হবে 1 বিঘত। কতটুকু? 1 বিঘত লম্বা। আব্দুল করিম বলে তাও সমস্যা নাই, আমি মোটা বুকুর সাইজের একটা লোক দিব মাথার মধ্যে বাড়ি। বিশ্বনবী বলেন না, মিসওয়াকের সুন্নত হচ্ছে এটা কনিষ্ঠ আঙ্গুল সমান মোটা হবে। কেউ আঙ্গুল আছে না এতটুকু মোটা, 1 বিঘত লম্বা, এটা হবে তোমার লাঠি। এটা দিয়ে কোথায় মারবা? আব্দুল করিম বলে এতটুক দিয়ে আমি মারতে পারি, এটা চোখা করে দিব গুতা। কথা বলেন। জরিনার 12টা বাজে যাবে, 1 গুতায় ওর খবর আছে। আল্লাহ নবী বলেন না, তুমি তার গলা থেকে উপরের দিকে চেহারায় নাকে মাথায় মারতে পারবা না, পেট ও পিঠে মারতে পারবা না, পুরা শরীর ইনটেক, এতটুকু মারা যাবে না। ওখানে টুকাও দিতে পারবা না, মারা জায়েজ নাই। তাহলে কোথায় মারবা? বিশ্বনবী বলেন মারবা হাঁটু থেকে উপরে কোমরের নিচে। হাঁটু থেকে উপরে কোমরের নিচে, এই জায়গাটায় গোস্তে ভরা। কি বলেন? উরু রান, এটা গোস্তে ভরা না? এই জায়গায় মারবা। কনিষ্ঠ আঙ্গুল সমান মোটা, 1 বিঘত লম্বা। এই লাঠি দিয়া তার উরুর
মধ্যে বাড়ি দিবা সর্বোচ্চ 3টা। কয়টা? সুবহানাল্লাহ কোন না? বাড়ি দিবা 3টা, তবে এত জোরে দিতে পারবা না যে চামড়ায় দাগুলে। আল্লাহু আকবার বলেন। তাহলে কি বুঝলেন আসলে কি এটা মায়ের কথা বলেন? এর সাথে তো কোল বালিশ দিয়ে পিটালে বেশি ব্যথা পায়। আল্লাহ বললেন ওদেরকে মারবা, শাসন করবা। বিশ্বনবী মায়ের ধরন শিখাইলেন। তুমি মারবা কনিষ্ঠ আঙ্গুল সমান মোটা এক বিঘত লম্বা মিসওয়াক দিয়া, আর এটা যত্রতত্র ব্যবহার করতে পারবে না। এটা মারবা রানের মধ্যে, তবে সর্বোচ্চ 3টা চামড়ায় দাগ উঠতে পারবে না। এই আয়াত অনেকে বুঝে নাই, শব্দের অর্থ দেখে অর্থ করেছে। ওই যে আমাদের দেশের এক বিশ্ব বেশ্যা তসলিমা নাসরিনের নাম শুনেছেন কিনা? তসলিমা নাসরিন বলে ওদের কোরআনে স্ত্রীদেরকে পিটানোর অনুমতি দিছে, এই জন্য হুজুরেরা মানুষদেরকে বুঝায় আর পুরুষেরা স্ত্রীদেরকে পিটায়। কিন্তু ওই দুষ্টরা কোরআনের আয়াত বুঝে নাই। আসলে আল্লাহ পিটানোর কথা বলে নাই, বলেছে অনুশাসন করতে। আচ্ছা বলেন তো, যদি আয়াতখানা বুঝে থাকেন, ব্যাখ্যাখানা বুঝে থাকেন, এইভাবে যদি কেউ আঙ্গুল সমান মোটা এক বিঘত লম্বা মিসওয়াক দিয়ে রানে এমন বাড়ি দেন যেই বাড়ি দিলে চামড়ায় দাগ উঠবে না, আসলে কি এটা পিটা হয় নাকি? তাহলে এটার ব্যবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন নারীর সম্মান নষ্ট করতে চান না, তাকে আঘাত দিতে চান না, সংসার ভেঙে যাক এটা চান না। প্রিয়জনের টোকাটাও পাহাড়ের মতো ভারী মনে হয়। কি বলেন? আপনজনের একটা কথা চোখ থেকে পানি নিয়ে আসে। আজকে স্বামী এতদিন জরিনাকে নিয়ে ঘর করে, তাকে কোনোদিন কিছু বলে নাই, তাকে কোনোদিন আঘাত করে নাই। আজকে জরিনা যখন ওয়াজে কাজ করলো না, বিছানা আলাদা করছে, কাজ করে নাই, এবারে জরিনাকে স্বামী মিসওয়াক দিয়ে বাড়ি দিছে উরুর মধ্যে। তুই ভালো হস না কেন? এই যে বাড়িটা দিল, জরিনা যদি নারীত্ব থাকে, তার মনের মধ্যে একটা নারী সুলভ ব্যবস্থাপনা থাকে, তাহলে সে চোখ থেকে জল জল করে পানি ছেড়ে দিবে। আমার স্বামী যিনি আমাকে এত বছর আদর করেছেন, আজকে আমার অন্যায়ের কারণে আমাকে আঘাত করেছেন, যদি এই আঘাতটা শরীরে লাগে নাই কিন্তু লাগছে মনে। কথা ঠিক কিনা? আসলে তার মনে আঘাত করা উদ্দেশ্য। 1 নম্বরে ওয়াজ করলো, 2 নম্বরে বিছানা আলাদা করলেন, 3 নম্বরে তাকে মৃদু শাসন করা হলো। যদি ফিরে আসে কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি স্ত্রীরা এরপরে তোমার অনুগত হয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দেখো এই 3 ধাপের পরও তাদের মধ্যে ফাটল আছে, জরিনার আর করিমের এখনো মিল হয় নাই, এখনো ফাটল আছে, তাহলে এবার হবে সালিশ ব্যবস্থা। তবে এই সালিশ করবে কে? ফাবাসু হাকামান মিন আহলিহি, স্বামীর পরিবারের একজন বুদ্ধিমান সৎ মানুষ, আর স্ত্রীর পরিবারের একজন বুদ্ধিমান সৎ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও স্বামীরা, স্ত্রীর বদনাম বলা যাবে না। প্রিয় বোনেরা, স্বামীর বদনাম করা যাবে না। আজকের সমাজে স্ত্রীরা স্বামীর বদনাম গিয়ে বাবার বাড়িতে বলে, পাড়া প্রতিবেশীকে শোনায়, মেম্বার চেয়ারম্যানকে শোনায়। আছে না নাই? কিছু হইলেই স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিয়ে দেয়। আমি কারাগারের বন্দীদেরকে গত 10টা বছর তাদেরকে ওয়াজ করি, বন্দীদেরকে বোলা জেলখানায় এত আসামি, সব নারী শিশু নির্যাতন মামলা আর যৌতুক মামলা, এর মধ্যে 99.5টাই ভুয়া। কথা বলেন? মিথ্যা মামলা। যতজনকে আসামি করে মামলা দিছে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছে, তাদের কাছ থেকে কথা শুনেছি, সবাই বলেছে যে এই মহিলা আমাদেরকে জেল খাটাইছে, তারে নিয়ে আর ঘর করব না। স্বামীর সম্মান নষ্ট করলে তার সঙ্গে সংসার করা যায় না, স্ত্রীর সম্মান নষ্ট করলে তার সঙ্গে সংসার মধুর হয় না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে 3টা ধাপ 2 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, তাকে ওয়াজ করবে,
বিছানা আলাদা করবে, মৃদু শাসন করবে। এরপরে যদি কাজ না হয়, চতুর্থ ধাপ হচ্ছে সালিশ। তবে এটা দেশের জনগণ দিয়া না, স্বামীর পরিবারে একজন বুদ্ধিমান সৎ মানুষ আর স্ত্রীর পরিবারে একজন বুদ্ধিমান সৎ মানুষ, দুইজনে সালিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, অবাক হবেন, আল্লাহ তাআলা বলছেন ইউরিদা ইসলাহাই ওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুইজন সালিশদার যদি তারা দুইজনের মধ্যে মিলায়া দেওয়ার নিয়ত করেন, ইচ্ছা করেন, আমি আল্লাহ তাদেরকে তৌফিক দিব। আল্লাহ বলেন ওরা যদি নিয়ত করে মিলায়া দেওয়ার, তৌফিক দেবে কে? সমস্যা তো এই জায়গায়, করিমার জরিনায় ঝগড়া হয়েছে, জরিনায় গেছে গা বাবার বাড়িতে, বাবার বাড়ি থেকে বলছে আব্বা তোমার জামাই করিম মারতে বিয়ে দিছো, করিম মা খালি আরে ফিডা আছে না নাই, বানায় বলছে, হয়তো মারেই নাই, এমনি বলছে। এখন মেয়ের মায়ের উচিত ছিল কি? মেয়ের মা তাকে বলবে মারে সংসার কিছু জ্বালা সহ্য করতে হয় না, সংসার হয় না, তোর বাবারা এমন অনেক বকা, আমি সহ্য করেছি, ঘরের অনেক জ্বালাতন সহ্য করেছি, আজকে আমি শাশুড়ি হয়েছি, মা হয়েছি। ও মা, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে হয় না, আমার কাছে বল কি সমস্যা, আমি জামাইকে বুঝিয়ে দিব। তাহলে মেয়ে কি আর সামনে বেয়াদবি করতো? কিন্তু ঘটনা উল্টা। যখনই মেয়ে গিয়ে মারে বলল, জরিনা, জরিনার মাকে বলল মা করিমে আমার কথা শুনে না, করিমে খুব খারাপ, আমারে জ্বালাতন করে মা, সকাল বিকাল খালি আমাকে ডাক দেয়। মা বলে তোমারে ভাতের অভাবে বিয়া দিছি নাকি? আছে নাকি এই ডায়লগ আপনাদের দেশে? নাই? বহু মেয়ের সংসার ধ্বংস করেছে মেয়ের বেশি চালাক মা আর বোনে। কথা বলেন। এই দুষ্ট বুদ্ধির কারণে বহু মেয়ের সংসার ভেঙেছে, এরপরে হারাম সংসার গড়ে জারজ সন্তানের ফ্যাক্টরি হয়েছে। আপনি মা, আপনাকে ধৈর্যশীল হতে হবে। মেয়ে বিচার দিয়েছে, হুট করে বলা যাবে না, তাকে শান্ত করতে হবে, ঘটনা বিশ্লেষণ করতে হবে, কারণ মেয়ের সংসার ভাঙলেই হবে না। আমার দেশের অবস্থা এই, অবিবাহিত মেয়েকে বিয়ে দেওয়া যায় না, আপনি বিবাহিত মেয়ে আরেকবার বিয়ে দিবেন কোথায়? কথা বলেন। মেয়ের মা বলল করিমে ভালো সুবিধার ছেলে না, ওর বিরুদ্ধে সালিশ করবো, যাও মেম্বারের কাছে লয়ে যাও। বাবাই বলে আমি হচ্ছি এই এলাকার নেতা, আমার মেয়ে গায়ে হাত দিল করিম মা, মাঝি বাড়ির পোলা, তোর খবর আছে? গেছে গা মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, সালিশদার সাহেব নেতাই বলতেছে আমি জানি করিমে খুব খারাপ, মামলা না দিলে ওরা কিষান যাইব না, আছে না নাই? এখন ওনার নামে মামলা দিব। কি মামলা? আরে আপনি জান, আমি কয়ে দিতেছি। এখন মামলা হয়ে গেছে যে আরে যৌতুকের জন্য অত্যাচার করে, আর এর আগে আমি 10 লাখ দিছিলাম, কয়েকটা ট্রাক দিছিলাম, সব ইচ্ছা আমার জামাই খাইছে। আসলে যে এই মামলা দিছে ওই 10 লাখ চোখেও দেখে। আবার আব্দুল করিমে চিন্তা করলো ওরা যেহেতু চেয়ারম্যানের কাছে গেছে, আমি না গেলে তো বিপদ। আব্দুল করিমের বাপে আবার আব্দুল করিমের পাম্পটি দিতেছে, জরিনা একটা মাইয়া হইলো নাকি, আব্দুল করিমের বোনের ওরে পাম্পটি দেয়, ওকে গেছে বালা, গেছে ভালো হয়েছে, চল তোরে আরো ভালো বিয়ে করামু। করিমের ভাই বুঝায়, আরে ভাই কোনো চিন্তা নাই, মামলা জেল জুলুম তো পুরুষের লাগে, এত ভয় পান কেন? জেলই কয়দিন খাটলে কি হবে, কিন্তু এই অসভ্যটাকে আর ঘরে উঠানো যাবে না। ডায়লগ আছে না নাই? এরা এই মহিলার সংসার ভাঙার জন্য বাইরে বুদ্ধি দিছে, ছেলেরে বুদ্ধি দিছে। কি এক আশ্চর্য দেশ আমার। এক মা প্রশংসা করতেছে, আমার জামাই চাইতে ভালো কোনো জামাই নাই, আমার জামাইটা খুব ভালো, লক্ষ্মী জামাই। বললাম কাকি কেন আপনার জামাই এত ভালো? বলে বাবা বলো না, আমার জামাইটা আমার মেয়ে যা বলে তাই শুনে, মেয়ের কথার বাইরে কিছু করে না। আপনার ছেলেটা কেমন? বললো না, ওটা একটা হারামজাদা। কেন, কি হয়েছে? ও খালি ওর বউর কথা ধরে। বলেন কি সমাজের এই অবস্থা না? মেয়ে এসে বাড়িতে ঘুমায় থাকে, 2 দিন 3 দিন ঘুমায় থাকে, কোনো সমস্যা নাই। কিন্তু ছেলের বউ যদি একদিন ঘুমায়, শাশুড়ির অভিযোগ আছে না নাই? এই অভিযোগের কারণে মেয়ে আর শাশুড়ির মধ্যে মিল হয় না। আর আপনার মেয়ে ঘুমাইলে যদি অভিযোগ না থাকে, তাহলে পুত্রবধূ ঘুমাইলে অভিযোগ থাকবে কেন?
পুত্রবধূ তো আপনার মেয়ে তো আপনার কাছে থাকে না, সে থাকে তার শাশুড়ির কাছে। আপনি যদি মেয়েকে ট্রেনিং দেন, তুমি যদি ঘুমাও, তোমার অন্যায় না হলে তোমার ভাইয়ের বড় অন্যায় না, সেও তার ওই বাড়িতে একই ট্রেনিং দিবে, কথা ঠিক কিনা? মামলা করার জন্য এখন গেছে আব্দুল করিমের বাপেরা, চলে গেছে আবার ওই মেম্বারের কাছেই, ওই নেতার কাছেই গেছে। আরে নেতা, অমুক পাড়ায় বিয়ে করাইছিলাম আমার মেয়ের ছেলেটারে, ওই জরিনা মেয়েটা বড় খারাপ, আমার ছেলের সঙ্গে মোটো বনে না। নেতাই বলে, হ্যাঁ আমি জানি ওরা বড় খারাপ, ওর চাইতে খারাপ মেয়ে হয় না, আগে কেন বললা না? কি করার আছে বলে একটা মামলা দাও, নাহলে খিসানো যাবে। সকালে বললো করিমারা খারাপ, বিকালে বললো জরিনারা খারাপ, তাহলে ভালো কে? উনিই ভালো। এখন দুই পক্ষে মামলা, উনি এখন রেফারি। কথা বলেন। আল্লাহ এটা জানে, এই যে সমাজে কিছু ধান্দাবাজ থাকবে, এই জন্য আল্লাহ বললেন স্বামী আর স্ত্রীর এই দুইজনের সম্মান নষ্ট হওয়া যাবে না। একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের ইজ্জত সম্মান নষ্ট করা যাবে না। এই জন্য স্বামীর পরিবার এর পক্ষ থেকে একজন বুদ্ধিমান দিনদার সৎ লোক, আর স্ত্রীর পরিবারে একজন বুদ্ধিমান সৎ লোক বৈশা যদি ফয়সালা করে, আর তারা নিয়ত করে দুইজনের মধ্যে আমরা সংসার টিকায়া দিব, তৌফিক দিবেন কে? আমরা নির্বাচন করি তো ডাইল ঘরগুলোরে। কথা বলেন। আমরা বিচার নিয়ে যাই তো যে ব্যক্তি রাত্রে ডাইল খায়া ঘুমায়, আমরা বিচার করাই তারে দিয়া যে ঘুষ ছাড়া বিচার করে না। আচ্ছা, নেতার দোষ কি? ওরা তো আপনি ঘুষ সাধে। এক চেয়ারম্যান সাহেব সদরের আমারে বললেন, হুজুর বলেন তো, আমারে সরকার বছরে টিউবওয়েল দেয় 5টা 6টা 10টা, এর বেশি দেয় না, কিন্তু সকালবেলা হইলে দেই দুইজন বইয়ের এসে 50,000 টাকা নেন আমারে দেন, একজনে 30,000 টাকা নেন আমারে দেন। আচ্ছা, আমার ইমান কি এত শক্ত যে নগদ টাকা দেখলে আমি ফিরিয়ে দিব? কথা বলেন। কথাটা কিন্তু মিথ্যা না, ঘুষ তো আপনিও দিতে যান নাকি? তাহলে ওর বদনাম করে লাভ কি? ঘুষখোর আর ঘুষদাতা দুইজনের কোনো পার্থক্য নাই, দুইজনই সমান অপরাধী। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্থ ধাপে সালিশ হবে, তবে এই সালিশ গণসালিশ না, দুই পরিবারের সম্মানের কথা কেউ জানতে পারবে না, অসম্মান যেন না হয়। এই জন্য স্বামীর পরিবারের একজন নাও, স্ত্রীর পরিবারের একজন নাও, দুইজনে যদি নিয়ত করে তাদের মধ্যে মিলায়া দিবে, তাহলে আমি আল্লাহ তাদেরকে তৌফিক দিব। সুবহানাল্লাহ। কয়টা ধাপ গেল? কথা বলেন। কষ্ট শুরু হয়েছে নাকি আপনাদের? আলোচনা কিন্তু বেশিক্ষণ হয় নাই, আপনাদের ধৈর্য হারা হওয়ার কথা না। ধৈর্য হারাইছেন? তাহলে একটা তাকবীর দিয়ে দেখেন আপনারা ঠিক আছেন। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তো কয়টা ধাপ গেল? 1 নাম্বার। কথা বলেন না, সবাই বলেন না কেন? 2 নাম্বার বিছানা আলাদা করো, মাশাআল্লাহ। 3 নাম্বার অনুশাসন। কি অনুশাসন? পিঠা বলা যাবে না, এটা কি পিঠা নাকি? 4 নাম্বার পিঠার কথা হইনা দেরকা রেডি করতেছে, দেখেন না অবস্থা। দেরকা নাই তো হকি স্টিক লয়ে যাবেন। 4 নাম্বার সালিশ করবে, তবে এই সালিশ গণসালিশ না, দুই পরিবারের দুইজন। এখন এই 4টা ধাপ হয়ে গেছে, কিন্তু জরিনা আর আব্দুল করিম এখনো মিল হয় নাই। আচ্ছা বলেন তো, এই 4 ধাপ হইতে 4 বছরও লাগতে পারে। এর মধ্যে যেহেতু মিল হয় নাই, তাহলে সামনে এর মধ্যে মিল হওয়ার আর আশা করা যায় না। এখন এই দুইজনে যদি একসাথে রাখা হয়, দুজনেরই সমস্যা। স্বামীও স্ত্রীকে মানে না, স্ত্রীও স্বামীকে মানে না। একজন একজনের স্যাক্রিফাইস করলে তো মানা হইতো, কিন্তু যেহেতু মানতেছে না, তাহলে এই ঘরে লাগছে আগুন। এই ঘরে কি লাগছে? একটা ঘরে যদি আগুন লাগে, দরজা জানলা সব বন্ধ, দরজায় জানলায় সব কিছুতে আগুন লেগেছে,
এই আগুন থেকে বাঁচার জন্য একটা রাস্তা দরকার কিনা জোরে বলে, একটা রাস্তা দরকার আছে কিনা? ওই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, ওই রাস্তাটার ব্যাপারে আমি আপনাদেরকে সন্ধান দিব। এই অবস্থায় কিভাবে আপনি বাঁচবেন সেই রাস্তাটা কোরআনুল কারীমের এই পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন। তবে এই বলার আগে আপনাদের কাছ থেকে আমি একটা জিনিসের প্রতিশ্রুতি চাই। আজকে মুনাজাত না দিয়ে কেউ কেউ বাড়িতে যাবেন নাকি? কথা বলেন, যাবেন? কারা কারা যাবেন না হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলুন আমিন। আপনাদের এই যুবকেরা এই বিশাল মাহফিলখানা করতে গিয়ে অনেক অনেক ঋণের শিকার হয়েছে, তারা অনেক অর্থ খরচ হয়েছে। এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাক আপনারা কি চান? সবাই চান? আমি কিছু সময় আপনাদের কাছ থেকে কিছু দানের প্রতিশ্রুতি নেব। নগদ দেন বা আপনি প্রতিশ্রুতি দেন, 10-5 মিনিট আপনার কাছ থেকে সময় নেব।